ছাদে। কার কার তুলসী গাছ ভালো লাগে অবশ্যই বলবেন। আর আমার মতো কার কার ফুল ভালো লাগে। ছাদের উপর কচু গাছগুলো আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তুই তো মানুষই খাইবি। তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমি আমার নিজেকে তৈরি করার জন্য অনেক পরিশ্রম করতেছি। তো অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমাকে আমার দোয়া করবেন, আমি যাতে লাইভে কিছু করতে পারি। আর আমার পেজ সবাই জানেন, আমার আইডি মনিটেশন পাইছে অনেক আগেই, 12,000 ফলোয়ার হয়েছে। তো আমার ইনকাম ঢুকে এখন কম কম। তো অবশ্যই সবাই দোয়া করবেন যাতে আমার পেজে থেকে আমি ভালো টাকা ইনকাম করতে পারি, নিজে ভালো মতো চলতে পারি। আর একটা খুশি সংবাদ কি জানেন, আমার পেজে থেকে যেহেতু ইনকাম ঢুকতেছে, তো অবশ্যই আল্লাহ পাক ভালো ভালো কাজ করার অবশ্যই তৌফিক দান করবেন। আমি চাই জীবনে কিছু করার জন্য, আমার পেজে থেকে করার জন্য। আমার বড় বড় চ্যানেল দরকার নেই, কিছুই দরকার নেই। তো একটা খুশি সংবাদ, আজকে আমার পেজে থেকে কালকে থেকে পর্যন্ত এত পরিমাণ ভিউ হয়েছে যাই বলার। একটা ভিডিওতে তোর অনেক কয় সেন্ট বলে জানি তা জানি না, বাট ভালো একটা অ্যামাউন্ট ঢুকছে। তো সবাই দোয়া রাখবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। আমার কারো এখানে কাজ করার প্রয়োজন নাই, আমি জানি আমার নিজের কাজ করে আমি নিজে চলতে পারি, কারো হেল্পের প্রয়োজন নাই। তো আপনারা শুধু আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, এটাই প্রয়োজন, আর কিছুই চাওয়ার নেই আপনাদের কাছে। তো আমাকে যারা যারা ভালোবাসেন সবার উদ্দেশ্যে বলছি, যেহেতু আমার আইডিতে মনিটেশন আগেই পেয়ে গেছে, বাট এতদিন কোনো ভিউ ছিল না, কোনো ছিল না। তো এখন যেহেতু আমার আইডিতে আসলে ইনকাম সোর্স চালু হয়ে গেছে, তো অবশ্যই সবাই দোয়া রাখবেন যাতে আমি লাইভে নিজের পায়ে কিছু করতে পারি, কারো হেল্প জানি প্রয়োজন না হয়, ঠিক আছে? তো অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি আজকে একটু বেশি খুশি, আমার একা একা ছাদের ভিডিওতে অনেক ভিউ হয়েছে। তো সব আমার বন্ধুরা করছে, তো তাদের অবশ্যই দোয়া রইল তাদের জন্য। আল্লাহ পাক তাদের অনেক সুখে রাখুক, ভালো রাখুক, এবং আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার আইডিতে আছেন তাদের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। জানি না আমি আপনাদের কী ভিডিও দিতে পারবো, বাট চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। আর সবাই তো আর বড় হয় না, কারণ ছোটো থেকেই বড় হয়। আর আমি 15 বছর ধরে কাজ করি মিডিয়াতে। যাই হোক, এতদিন কিছুই করতে পারি না, কেন আমার এতে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করছে, বাট আমি লাইভে কিছুই করতে পারি নাই। তো এখন যেহেতু চাচ্ছি কিছু করার জন্য, তো সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি লাইভে কিছু করতে পারি। আর যারা আমাকে মনে করেন রিজেক্ট করছে, যারা আমাকে কুটু কথা বলছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারাও লাভদা গাছে ওঠেন নাই। আমাদের মতো এরকম ছোটোখাটো আর্টিস্টে আপনাদের লাভদা গাছে উঠাই দিছে, ঠিক আছে? আর আমার জায়গায় আমি পারফেক্ট, কারোর কাছে প্রমাণ করার আমার কিছু নাই। আমি যদি আগেও ভালো পারফেক্ট ছিলাম, এখনও আছি, সারা জীবন থাকবো। আমি কারোর উপরে ডিপেন্ডেড না। তো আমার পাশে আমার অনেক ফ্রেন্ড সার্কেলরা আছে, অনেক আত্মীয় স্বজন অনেকরা আছে যারা আমাকে অনেক ভালোবাসে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসলে লাইভে এসে কথা বলা ঠিক না, কিন্তু বলতে হয় কিছু কিছু ক্ষেত্রে। ওনারা মনে করে কি ওনাদের কাজ ছাড়া আমাদের মতো আর্টিস্ট কখনো কিছু করতেই পারবে না। আর যারা ছিঁড়তে পারে তারা এমনি ছিঁড়তে পারে, তাদের ওইখানে যা ছিঁড়া লাগে না, কথা বুঝছেন? আর আপনাদের মতো মানুষ কী বলবো, একজনের সাথে দেখা করতে চায়, আরেকজনের দিকে ডেবা তাকিয়ে থাকেন, স্মার্ট দেখে। স্মার্ট দিয়ে পানি খাবেন? কাজের ক্ষেত্রে কাজ দেখবেন, অভিনয় দেখবেন। স্মার্ট দেখে কি করবেন? কার ছিঁড়বেন? এরকম ডিরেক্টর আমি গুনাই ধরি না, বুঝেন, গুনাই ধরি না। কিছু বললাম, সবাইকে বলি নাই, সবাই মাইন্ড করবেন, ঠিক আছে? তো মানুষের উদ্দেশ্যে, কিছু মানুষের উদ্দেশ্যে বলছি, কিন্তু সবার উদ্দেশ্যে বলিনি। আমার চেয়ে জুনিয়র, আমার চেয়ে পিছিয়ে এসে তারা আমার রিজেক্ট করে।
আচ্ছা যাই হোক, যার যার ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে বলা ঠিক না। যাই হোক, আমি অনেক হ্যাপি, আমার অনেক সাধনার পরে আসলে আমি এই জায়গায় পৌঁছাইছি। তো সবার দোয়া ভালোবাসা চাই, আমি যাতে সামনে আরও ভালো ভালো কাজ করে তাদের দেখাই দিতে পারি, যারা আমার ব্যাকগ্রাউন্ডে আমাকে এটা ওটা বলছেন তাদের। তো আমি অনেক খুশি, যেহেতু আমার লাইফে একটা খুশির দিন। তো আসলে কেউ সারা জীবন কারো পাশে থাকে না, স্বার্থ ছাড়া কেউ এক পা চলে না, এটা আমার বোঝা হয়ে গেছে। বাট আমরা বুঝি নাই। আমাকে যদি আগে কেউ বলতো, নদী আমার কাজ করে দেখ দিন, 2 দিনে 2500 টাকা পেমেন্ট দিম, আমি কইতাম আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, আচ্ছা করে দিমুনি। অথচ তারা আমার ওই 2 দিনে 2500 টাকা পেমেন্ট নিয়ে আর আমার নিয়ে মনে করেন 1000 টাকা কামাই নিছে, আর আমি কি করছি, আমি 2500 টাকা পাইছি 2 দিনে। নদী আজকে আমার কাজ করে দাও, 1200 টাকা দিব। হ্যাঁ ভাইয়া কোনো সমস্যা নাই, আমাদের মতো আর্টিস্ট যদি আপনাদের হেল্প না করে তাই কে করবে ভাইয়া? অবশ্যই করবো, কেন করবো না। আজকে তারা কোথায় আর আমরা কোথায়? কিন্তু তাদের মতো কঠিন যদি আমরা হইতে পারতাম তাহলে ঠিকই পারতাম। আসলে একটা কথা কি জানেন, নিজেকে তৈরি করতে হলে না, নিজেকে আগে ভালোবাসতে হবে, নিজেকে বুঝতে হবে। তারপরে ডিরেক্টর কি করলো, প্রডিউসার কি করলো, অমুকে কি করলো, তমুকে কি করলো, ওগুলা শুনতে হইব। কিছু কিছু প্রডিউসার ডিরেক্টরের উদ্দেশ্যে কথা বলি, আপনারা আর্টিস্টে খুব সস্তা মনে করেন, কিন্তু এত সস্তা মনে করেন না ভাই, চকচক করলেই শোনা হয় না, ঠিক আছে? 2 দিনের বৈরাগী ভাতে রে কয় অন্য এসে। আসলে কথাগুলো বলতাম না, আমার একটা কষ্ট লাগছে, এর জন্য কথাগুলো বললাম, কেউ মাইন্ড করবেন না। সব প্রডিউসারকে আমি বলিনি, যাদেরকে বলছি, যারে উদ্দেশ্য করে বলছি সে অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? বাট আর কিছু বলার নেই। তো আমি নদী আগেও ভালো ছিলাম, এখনও ভালো আছি, সারা জীবন ভালো থাকতেই চাই। তো যাই হোক, অসুস্থতার জন্য ভিডিও বানাই নেই, এখন একটা খুশি সংবাদ সবাইকে দিলাম। যেহেতু মিষ্টি এখন আমার খাওয়ানো উচিত না, আপনাকেও খাওয়ানো উচিত জানি না। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে, আমার মনটা আজকে অনেক ভালো। যাই হোক, দোয়া করে আমার জন্য, আমার ফেসটা মানে অনেক পরিশ্রমের পরে আর কি কিছু করতে পারতেছি লাইভে। তো অবশ্যই দোয়া করে পাশে থাইকো আমার, যাতে লাইভে কিছু করতে পারি আমি। আর কিছুই চাওয়ার নেই সবার কাছে, এটুকুই চাওয়ার আছে। আসলে আমার কথা কেউ মাইন্ড করবেন না, আমার একটু রাগ বেশি। যাই হোক, কিছু মানুষকে উদ্দেশ্য করে কথাটা বলছি, এই জন্য সবাইকে কিছু বলি না, ঠিক আছে? সবাইকে কিছু বলি না, এই জন্য সবাই মাইন্ড করবেন না। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই, কিছু কিছু মানুষের প্রতি খুব রাগ ছিল, যা এখন লাইভে এসে জানলাম, হঠাৎ করে মনে পড়লো তাই। তো যার যেরকম রুচি হয় সে সেরকম কাজ করবে, এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। তো আমি এসব কাজ করি না বলে লাভ নাই। আর আমার অনুমতি ছাড়া আমাকে নিয়ে বাজে মন্তব্য করে ভিডিও যারা বানায় তাদের কি বলবো। আমার শাশুড়ি এরকম জানতাম না প্রেম করে বলে, তো সবাই দোয়া করবেন আমি যাতে হাসি খুশি করে সবসময় থাকতে পারি, আর এভাবে যাতে আমি সবসময় আপনাদের সাথে লাইভে এসে ভালো ভালো কথা বলতে পারি। মানে অতীত যেটা অতীত, বাট এগুলো নিয়ে ভাবার টাইম নাই, এগুলো নিয়ে ভাবার সময়ও নাই। কি প্রয়োজন আছে বলেন? শুধু একটু রাগ উঠছিল, এর জন্য একটু বলে ফেললাম কিছুই। তা সব ডিরেক্টরকে বলি না, সবাই মাইন্ড করবেন না, ঠিক আছে? অনেকে আবার আমার প্রতি রাগ করে বলতে পারেন যে সে এরকম করলো। আচ্ছা যাই হোক, টিপটা মুছে ফেলি। আমি রামজা, তুমি বাসায় চলে গেছো? হ্যাঁ, এখানে কি করতেছো? দেখেন আমার ছেলে এখানে কি করতেছে। তুমি এই বেলপুরি খাইছো? হ্যাঁ, কি খাইছো? বেলপুরি খাবা? হ্যাঁ, তাহলে চলে আসো, লেটস গো, লেটস গো, কাম।
এই জায়গায় কাজ করছি, এই প্রসেস মানে এরকম অনেক অনেক প্রসেসের নাম বলা লাগতো, বুঝছো? নাম বললে ওরা মনে করে এমনি মনে করে ভেলপুরি নাকি ফুচকা? বা বুঝে জানে। নাও 20 টাকার নাও। আমার উপরে বাবা 20 টাকা দেন তো ফুচকা। ইস দেখ রাস্তার ভিতরে কেমন করে ওনা ছাদ দেখতে পাচ্ছেন। ও মাদ্রাসা থেকে যে আমার আগে যে দেখে দেখেন কি করতেছে। আল্লাহ এনে কাটা না দেখছেন ও কি বানর হয়েছে, কি বানর। তুমি কি হয়েছো এখানে কি করো? হ্যাঁ গাইস বলেন পড়ে যাবা। আচ্ছা তুমি গাইসের উদ্দেশ্যে কিছু বলো। আচ্ছা গাইসের উদ্দেশ্যে কিছু বলো আবু, গাইসের উদ্দেশ্যে কিছু বলো। হ্যালো গাইস, আমাদের বেশি বেশি লাইক কমেন্ট করবেন। বলো বলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ওই যে ফুচকা টক দিন বেশি করে। ভেলপুরি নাই ফুচকা আছে। আল্লাহ দেখ না তোমার বাবা জানেন না এলে পড়তে পারেন। আব্বা আব্বা আমি তো তাই বলি আল্লাহ ওইদিক যাও না তুমি, এদিকে আছে। আরে এদিক গর্ত আছে এনে কিন্তু ও এনে দেখ বড় মানুষ। এই যে এই জনে এই জনে এই জনে ও এনে দিতেছে। তুমি এই যে দাঁড়াও এনা ফুচকা নাও। দেখতে পাচ্ছেন এই ফুচকা, এটা এখন আমরা মাছেরা খাবো। এনা আসো। আব্বু Bismillah. বসো বসো বা ময়লা পড়ো না হাতে ইচ্ছি। এটা কি হ্যাঁ রানা ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। চিনতে পারছেন নাকি? ফোন না ধরার ব্যক্তি আপনি। তো কি অবস্থা, কেমন আছেন? বন্ধুরা একটু দাও। এই দেখছেন কি খাচ্ছে? ফুচকা তোমার অনেক ফেভারিট। তুমি কি পছন্দ করো? হ্যাঁ রানা ভাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ অনেক টক হয়ে গেছে। তোমার ফেভারিট খাবার এটা? বাসায় থাকি কোনো জায়গায় যায় না। আমি ঘুমাই খালি ঘুমাই সারাদিন। কেউ যে এই ঠান্ডার ওষুধ খায় না, ঠান্ডার ওষুধ খেলে খালি ঘুম ধরে। চলো অন্ধকার হয়ে যাচ্ছে, আমি তোমার জন্য আরো ছাদে বসে রয়েছি। আমার হামজা আসবে। বলবে না কেন? তুমি আমার ফোন দিতা। আমি ছাদে গেছি, আমাকে ফোন দিতা তুমি। এটা আমার আব্বু, জানেন? সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য। আমার আব্বু মাদ্রাসায় পড়ে। আমার আব্বুর মতো তো আমি হতে পারি নাই, কিন্তু ও যাতে ভালো হয়। পানি বাসায় এক দুধে পানি খাও। এখানে পানি নাই, পানি দাও তো।
এটা আমার কিসে জাল ধরছে টিস্যু নাই কিচ্ছু নাই এখানে বাসে যাও দেখ এটা মাহারা মানুষ দেখো বাসা দেখাবে আসো আরে বসে যে সাথে যাবা তুমি সাথে যাবা আচ্ছা সাথে যাবা আচ্ছা বস আমি দিতেছি No. এখন আজান দিব এখন আজানের সময় কি থাকবে রাস্তায় কইছে না তোমার সেদিন এ কই গেল চুল মুল সব আমার একবারে কি করে হেলাইলো মাদ্রাসার সামনে আমি রামদা ফোস্টা কই গেছে এই যে এগুলো ধরেন এগুলো ধরলে আল্লাহ মারে এই যে ভালো এটা এই যা আমি এই ধরেন এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তায় বেরোচ্ছি তো রাস্তার ব্যাকগ্রাউন্ডটা সবাইকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো তরকারি এ হলাম লাওয়ালা লাইভে ঢুকছি লাইভে কেনা ও ট্যাগ ঢুকে আমার ডাই ট্যাগ ঢুকে দেখতে পাচ্ছেন ডাব আসলে এখন ডাব খাওয়ার মতো পয়সা নিয়ে যাব পয়সা হোগা সব খাওয়াবি জামা তো থাকবি বেশি ওটা আর 100 টাকা সাইকেল নিয়ে এই বাবা এই বাচ্চা চলে ও বাসার কাছে হাঁটতে হাঁটতে চলে আসলাম দোকানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস যারা নতুন নতুন সংসার করতেছেন তো অবশ্যই তারা এখান থেকে এসে জিনিস নেবেন অনেক ভালো লাগবে এটা জামাইয়ের দোকান জামাই কোনে এসে জামাই জামাই টিয়ার ধরে হলাইছে টিয়ার ধরে পরিষ্কার করে সন্তান আজান দিল এখানে আসলে বাইরে সহজে আসা হয় না যাই হোক এই যে মুরগি তো যারা যারা বাসার দিকে চলে আসবেন তারা
এখানে কলা বেচতেছে, যারা যারা খাবেন চলে আইসেন। কাঁচা তরকারি কার কার লাগবে? তো অনেক ঘুরলাম, যাই হোক এখন চলে যাবো বাসায়। আসলে রাস্তায় এই জীবনটা এভাবে ঠিক হয় নাই। এত জাম বাড়ছে গে, লাইভে ঢুকছি, লাইভে জামার দোকান ঘুরে এলাম। তো দেখতে পাচ্ছেন এটাও জামার দোকান, দুইটা দোকান ঘুরে গেলাম।